প্রিয় দর্শক, জিয়াফতের গরু আপনারা দেখছেন। এই গরু নিয়ে কিন্তু ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরার কথা ছিল, কিন্তু আসলে এরা পুলিশের সম্মুখীন হচ্ছেন। পুলিশের সম্মুখীন আপনারা দেখছেন এখানে পুলিশের সাথে এখানে মুখোমুখি অবস্থান করছেন, মুখোমুখি অবস্থানে আছেন। এক পর্যন্ত আসলে আমরা জানার চেষ্টা করব তারা কেন প্রশাসনের মুখোমুখি হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে আপনারা দেখছেন যে জিয়াফতের উদ্দেশ্যে একটা গরু কিন্তু ট্রাকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে গরু নেওয়া হয়েছে এখানে জিয়াফতের উদ্দেশ্যে। এই গরু নিয়ে ঢাকার রাস্তায় মানে প্রদর্শনের জন্য তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এখানে কিন্তু পুলিশের একবার মুখোমুখি দাঁড়িয়েছেন তারা, আপনারা দেখছেন এখানে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে তাদের কাছ থেকে শুনে নিব আসলে ঘটনা কি হয়েছে। আমরা একবার পুলিশের মুখোমুখি অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, আমরা একবার মুখোমুখি অবস্থান, অর্থাৎ পুলিশ তাদেরকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না। আসলে প্রিয় দর্শক, মানে কেন এই অবস্থার উৎপত্তি হয়েছে আপনাদেরকে বলি। তারা জিয়াফত, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে জিয়াফত নিয়ে গরু নিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে আসলে সম্ভব হচ্ছে না। কেন পুলিশ তাদেরকে যেতে দিচ্ছে না, বা হচ্ছে ঢাকায় বিভিন্ন জায়গায় গরু প্রদর্শনের জন্য কেন যেতে দিচ্ছে না, সেটা আমরা আসলে জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা কিন্তু দেখছেন যে মুখোমুখি অবস্থান করছেন, একবারে মুখোমুখি, গায়ের সাথে ঘেঁষে, পুলিশের গায়ের সাথে ঘেঁষে কিন্তু অবস্থান করছেন তারা। আমরা আসলে জানার চেষ্টা করব, মানে আপনাদের এই বাধা দেওয়ার কারণ কি আসলে। ভাই, যদি বলেন যে আপনাদের এই পুলিশের সাথে মুখোমুখির কারণ কি? আমি জানি না। আমরা যেতে চাচ্ছি, শান্তিপূর্ণভাবে আমাদেরকে যেতে দিচ্ছে না। মানে আপনারা কোথায় যেতে চাচ্ছেন? আমাদের যে জিয়াফতের যে কর্মসূচি রয়েছে, এটা আমাদের যেতে চাচ্ছি সামনে। আমাদের রমনাতেই আমাদের প্রোগ্রাম। আপনারা জিয়াফত কর্মসূচিতে পুরো ঢাকা ঘুরবেন? না, ঘুরবো না, শুধু এখানে আমরা শান্তিপূর্ণভাবে জিয়াফত করে আমরা চলে যাব। জিয়াফতটা করবেন কোথায়? এই তো রমনাতে আমাদের ঘোষণা আছে, রমনাতে করা হবে। রমনাতে আপনারা জিয়াফত করবেন, মানে গরু জবাই করবেন, সেখানে পুলিশ যেতে দিচ্ছে? জি, আমরা পুলিশের সাথে কোনোভাবেই, আমাদের সময় দিয়েছে 11:30 পর্যন্ত, কিন্তু আমরা এই 11:30 পরে আমাদেরকে বলছে আপনারা যেতে পারবেন না, এই সমস্যা আছে। গতকাল সময় দিয়েছিল আপনাদের? আজকে আমরা সকাল থেকে, আমাদের প্রোগ্রাম ছিল 7টায়, কিন্তু আমাদেরকে এতক্ষণ পর্যন্ত পুলিশের সাথে, আইনের সাথে শ্রদ্ধা করে আমরা এখানে বসেছিলাম, আমরা কিছু বলিনি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন, তারা বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছেন একবারে। বিষয়টা হচ্ছে যে এরা রমনাতে, অর্থাৎ রমনা পার্কে জিয়াফত, অর্থাৎ গরু জবাই দিয়ে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে জিয়াফত করার কথা ছিল রমনাতে, সেই রমনাতে তাদেরকে সময় দেওয়া হয়েছিল 11:30 পর। আপনাদের কখন সময় দেওয়া হয়েছিল? 11:30টায় আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের পুলিশ বাহিনী আমাদেরকে এখানে বাধা দিচ্ছে। আমাদের এখানে সেনাবাহিনী থেকে প্রতিনিধি আসছে, ওনারা আমাদেরকে সময় দিয়ে গিয়েছে যে আপনারা 11:30 আপনারা যাবেন, আপনাদের জিয়াফত অনুষ্ঠান আপনারা সম্পন্ন করবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন শুরু করেছি সাথে সাথে পুলিশ বাহিনী আমাদেরকে বাধা দিয়েছে। কেন? এটা আমাদের বোধগম্য নয়। আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশি। আজকের 1লা বৈশাখ এটা আমাদের উৎসব, আমরা কেন পালন করতে পারবো না? আমরা গরু জবাই করে জনগণের জিয়াফত, বাঙালিদের জিয়াফত অনুষ্ঠান আমরা পালন করব। আমরা চাই আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে সুন্দরভাবে আমাদের এই জিয়াফত অনুষ্ঠান বাস্তবায়ন করার সুযোগ করে দিবেন, এর জন্য আমরা তাদের সহযোগিতা চাই। জিয়াফতের উদ্দেশ্য কি যদি বলেন? জিয়াফতের উদ্দেশ্য, আমরা বাঙালি, আজকের এই 1লা বৈশাখ আমাদের উৎসব। আমরা মুসলমান, গরু মুসলমানদের একটা প্রধান উৎসবের একটা কারণ। এই জন্য আমরা গরু জবাই করে সমস্ত জনগণকে, সর্বসাধারণকে আমরা দাওয়াত করেছি, সবাইকে আমরা গরু জবাই করে খাওয়াবো ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সময় দেওয়া হয়েছিল। তারা বলছেন 11:30টায়, সেই সময়টা পার হয়ে গেলে তারা ওই রমনার পার্কের পক্ষে, অর্থাৎ রমনার পার্কে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা এখানে রওনা দিয়েছেন। কিন্তু সেখানে আপনারা দেখছেন যে এখানে একদম মুখোমুখি প্রশাসন থেকে, অর্থাৎ পুলিশ প্রশাসন কিন্তু এখানে ডিরেক্টলি তাদেরকে বাধা দিয়েছেন, যেতে দিচ্ছেন না। আসলে আমরা তাদের কাছ থেকে যদি একটু শোনার চেষ্টা করি যে কেন তাদেরকে যেতে দেওয়া হবে না, সেটা আসলে আমরা জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো পরিস্থিতি কিন্তু এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন এখানে একবারে মুখোমুখি, অর্থাৎ পুলিশের ঢালের সাথে কিন্তু লেগে আছে। আপনারা দেখছেন, আমরা তাদের সাথে কথা বললাম, বললেন যে আজকে যে জিয়াফত, গরু জবাই করে রমনা পার্কে যে জিয়াফত করার কথা, প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে 11:30টার পরে তারা যেতে পারবে। কিন্তু যখন তারা এখান থেকে যেতে পারছে না, মানে ওই সময়টা পার হয়ে গেলে রমনার দিকে তাদের গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যে সেখানে জিয়াফত পালন করবেন, এবং জনগণকে তারা ইনভাইটও করেছেন, দাওয়াতও দিয়েছেন, সেটা কিন্তু যেতে পারে নাই। এখন সময়টা, অর্থাৎ যেই 11:30টার সময়, সেটা পার হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে রওনা দিলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে মনে করছেন প্রশাসন, এই জন্য সেখানে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এমনটাই প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম মুখোমুখি অবস্থার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে এখানে প্রশাসন, যে অবস্থার মধ্যে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে তারা অনুমতি পাবে কিনা, যাওয়ার অনুমতি পাবে কিনা, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা থাকেন। আমাদের সেই পূর্বের বাংলা, পূর্বের জনগণ যেই সংস্কৃতি ছিল, তাদের সেই সংস্কৃতিকে আমরা বিরাজমান রাখতে চাই। আমরা একটি অহিংস আন্দোলন করছি। এই আন্দোলনে আমরা পুলিশদের সর্বাত্মক পাশে যাই। আমাদের এই মঙ্গল শোভাযাত্রা ভারতীয় আগ্রাসনের অপসংস্কৃতির বিলুপ্তি আমরা এখানে করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আমাদের পূর্বের সেই ন্যায় বিচারের বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আমাদের ওলামায়ে কেরাম, যে বাংলাদেশ প্রকৃত দেশপ্রেমিক ছিল, যে বাংলাদেশে 57 জন শহীদ হয়েছিল, আমরা সেই বাংলাদেশ ফেরত চাই, আমরা সেই জনগণ ফেরত চাই, আমরা সেই সশস্ত্র বাহিনী ফেরত চাই। ইনশাআল্লাহ আমরা পারবো। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে এখানে একবারে প্রশাসনের মুখোমুখি, একবারে কাছাকাছি কিন্তু প্রশাসনের সাথে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আসলে আমরা কিন্তু রমনা পার্ক দেখেছি, রমনা পার্কে যে পরিমাণ জনগণ উপস্থিত হয়েছেন, সেখানে হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে মনে করছেন প্রশাসন। আমরা আসলে দেখব। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছেন জিয়াফতের উদ্দেশ্যে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে ডাইরেক্ট দেখানোর চেষ্টা করছি। পুলিশের সাথে কথা হচ্ছে, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। উত্তপ্ত অবস্থা কিন্তু এখন এই জায়গায় বিরাজ করছে পুলিশের সাথে, আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জিয়াফত পালনে বাধা দেওয়া হচ্ছে। আসলে জিয়াফত রমনা পার্কে কেন, সেটা আমরা অবশ্যই প্রশ্ন করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।